তারিক জিয়ার 31 দফা এই সম্মেলনটা আমরা চাইছিলাম আমরা করতে, কিন্তু ফজলুর রহমানের লোকেরা আমাদেরকে এটা করার জন্য দিল না। আমাদের মঞ্চ অথবা টেজ দাও বলম টলম নিয়ে এরা আমাদেরকে হামলা দিছে। আমাদের লোকজন যারা আসছিল এখান থেকে সবাই দূরাই গেছে, তাদের সাথে আমরা সংগঠ আমরা হইছি না। হইলে আমরা অনেক বিচ্ছিন্ন, আমরা ক্ষতিগ্রস্ত হইতো। 5 আগস্টের পরে হলো এই যে বিএমপি করছে, আর আমরা আগের আর কোনো বিএমপি আমরা পাইছি না। এরা ফজলু গ্রুপ করে, এরা কোনো বিএমপি না, এরা ফজলু গ্রুপ, আমরা বিএমপি করি। ইতিপূর্বে এই ধরনের বিএনপিতে এই ধরনের ঘটনা, বিএনপির জন্মের পর থেকে এই ধরনের কোনো সন্ত্রাসী ঘটনা এবং ন্যাক্কারজনক কোনো ঘটনা ঘটেনি। ফজলুর রহমান এখানে বিএনপির প্রার্থী একবার ইলেকশন করছে, আবার সে প্রার্থী হতে চায়। আপনারা সকলেই জানেন একটা রাজনৈতিক দলের ইউনিটে 10 জন 12 জন করে এক সম পরিমাণ প্রার্থী থাকে, তারাও নির্বাচন করতে চায়। এখন এখানে আমিও যাব, নমিনেশন চাবো, উনিও চাবে, আরো 10 জন চাবে, কিন্তু তার বক্তব্য লোক যায় এখানে আর কেউ নমিনেশন চাই চাতো না। আমি এখন নমিনেশন চাইব, যে নমিনেশন চাইবো তার উপরে সে হামলা করবে। এখানে তারেক রহমান সাহেবের ঘোষিত রাষ্ট্র মেরামতের যে 31 দফার একটি আলোচনার অনুষ্ঠান ছিল। এই আলোচনা সমাবেশে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু দুঃখজনকভাবেও সত্যি যে এই এলাকার বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী সন্ত্রাসী সহ ফজলুর রহমানের কিছু প্রেরিত আওয়ামী বাকশালী এই ভাঙচুর সম্পন্ন করেছে। সেই তার ছাত্র দলের পরিবর্তে ছাত্রলীগের ছেলেদেরকে নিয়ে এসে এখানে ভাঙচুর চালিয়েছে এবং আমাদের রুবেল নামক একজন ছেলেকে আহত করেছে এবং সে বর্তমানে হাসপাতালে আছে। মূলত এখানে ফজলুর রহমান একটি বিতর্কিত নাম। ফজলুর রহমান এখনো বিএনপিতে ঘাপটি মেরে থাকা একটি আওয়ামী বাকশালী প্রেতাত্মা। বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন আলোচনায় সবসময় এখনো বলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। উনি বঙ্গবন্ধু ছাড়া কিছু দেখেন না, আওয়ামী লীগ ছাড়া দেখেন না, আবার আওয়ামী লীগ ফিরে আসবে এবং তিনি আমাদের ওয়াজ মাহফিল দেখতে পারেন না। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি অনুরোধ জানাতে চাই, বিনীতভাবে জানাতে চাই যে এই আওয়ামী বাকশালী বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা এই ফজলুর রহমানকে বহিষ্কার করা হোক।